পারি। আমরা ধরেন এখন যদি কোনো সিনারিওতে কাজ করতে চাই তখন কি করব? সিনারিওতে কাজ করতে চাই বলতে ধরেন আমি কিছু ছবি নিয়ে আসি ইম্পোর্ট করে। আমি একটু ডাউনলোড করা কিছু ছবি আছে, 3টা ছবি নিয়ে আসি। কোনো পিএনজি, এখানে আমি পিএনজি অবজেক্ট ডাউনলোড করেছি, কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার এখানে এই যে গাড়িটা কিন্তু এখানে পিএনজি না। তাহলে আমি কি করব? গাড়িটাকে একটু পিএনজি করে নিয়ে আসি। দাঁড়ান, আমি আগেও আপনাদেরকে দেখেছি, আজকে আবার দেখাবো যে রিমুভ.bg তে গেলে আপনি কিন্তু সুন্দর করে আপনার ছবিকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারেন। ইমেজটা আপলোড করবেন, ডাউনলোডে পিএনজি, লোডিং, রিমুভিং ব্যাকগ্রাউন্ড। দেখেন আমার ছবি কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটাকে আমি ডাউনলোড করে ফেলি, ডাউনলোড হয়ে গেল। আরেকটা কাজ আমি করব, আমি একটু ইউটিউবে যাব। ইউটিউবে গেলাম, ইউটিউবে যে আমি সার্চ দিব গ্রিন স্ক্রিন রেইন ইফেক্ট, গ্রিন স্ক্রিন রেইন ইফেক্ট, এটাই নিয়ে নিই। এটাতেই তো আমার কোনো সমস্যা নেই। এটা যদি একটু দেখি, যদিও এই ভিডিওটাকে আমার কাটতে হবে, বেশ কিছু কাজ করতে। আচ্ছা, সমস্যা নেই। কোথায় রেইন কি আসবে না? না, এত স্লো মোশনে রেইন। একটু দেখি এটার কি অবস্থা। সেটিংসে যে এটাকে একটু যদি 1080p করে দেই, ঠিক আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে করব? www.ss.youtube দিয়ে এন্টার দিয়ে দিব, তাই না? এটা আমরা আগের থেকে জানি যে www.ssyoutube-এ যেয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারি। ডাউনলোডে ক্লিক করে দিলাম, এখন এটা দেখবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে ফুল এইচডি ভিডিও, একটা 52.3 মেগাবাইটের ভিডিও ডাউনলোড হচ্ছে। হয়ে যাক, সমস্যা নাই। এটা ডাউনলোড হোক। এখন আমরা কি করব? এই ছবিটার তাহলে আমি ডিলিট করে দিই, এটার আমার দরকার নেই। আমি কন্ট্রোল-I করি, ওই ছবিটাকে নিয়ে আসি যেটাকে আমি কেবল সেভ করলাম। এটা পিএনজি আপনি তখনই বুঝবেন যখন আপনি ডাবল ক্লিক করলে চারিপাশে কালো দেখতে পাবেন। হ্যাঁ, আর আমি একটা এখানে ইলাস্ট্রেশন ফাইল নিয়ে এসেছি। ইলাস্ট্রেশন ফাইলটাকে এনে এখানে ছেড়ে দিই। ভিডিও 1 লেয়ারই নিয়ে যাই, এতগুলা লেয়ার ফাঁকা আছে যেহেতু। ইলাস্ট্রেশন এটাকে নিয়ে যাই, এটা অনেক ছোট ফাইল, এটাতে কোনো সমস্যা নেই। একটু সরিয়ে নিয়ে আসি এইখানে। এটাকে আমরা কি করব? রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে নিব। তারপরে যদি মনে হয় যে আপনার স্কেলিং ঠিক হয়নি, আপনি আবার এটাকে যাবেন, ইফেক্ট কন্ট্রোলসে যাবেন, মোশনে সিলেক্ট করে একটু পজিশন স্কেল একটু বাড়িয়ে নেবেন। একটু স্কেল বাড়িয়ে নিলাম। ব্যাস, এইটার উপরে আমি আমার কারকে নিয়ে আসবো। কারটাকে নিয়ে আসি, একটু বাড়িয়ে দিই, বড় করে দিই। কার কি হচ্ছে? কার উল্টা হয়ে আছে, আমি চাচ্ছি কার এদিক দিয়ে যাবে। তাহলে কি করব? আমি কিন্তু আজকে সবকিছু ছবির উপরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কারের ছবির উপরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এখানে আপনি রাইট ক্লিক করলে অনেক অপশন দেখতে পান। তো আমরা চাইলে এটার উপরে কি করতে পারি? ইফেক্টসে যে আমরা যদি হরাইজন্টাল ফ্লিপ লিখে দিই, হরাইজন্টাল ফ্লিপটা
কে নিয়ে এখানে নিয়ে আসি, এটা ফ্লিপ হয়ে যাবে। মোশন সিলেক্ট করে এখানটায় নিয়ে আসি। এটা গাড়িটা একটু বড় করতে পারি শিফট ধরে। একটু আমার কাজের সুবিধার্থে এখন ফুল করে নিচ্ছি। করব, চাকাটা নিয়ে আসবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে চাকাটা কিন্তু চারিপাশে ব্লক, মানে চাকাটা কিন্তু আপনার সেন্টার অ্যালাইন হয়েই আছে। মানে আগে ছিল আমাদের একটা পিএনজি অবজেক্ট, যেটা আমরা শেপ টুল দিয়ে নিয়ে এসেছিলাম, যেটাকে আমার সেন্টার অ্যালাইন করে নিতে হচ্ছিল। কিন্তু এখানে আমার সুবিধা হলো চাকাটাকে আমার সেন্টার অ্যালাইন করার কোনো দরকার নেই, চাকাটা অটোমেটিক্যালি সেন্টারে অ্যালাইন হয়ে আছে। চাকাটা কোথায়? এই যে চাকাটার ইফেক্ট কন্ট্রোলসে যেয়ে মোশনে যাই, মোশনে যেয়ে এটাকে ছোট করে ফেলি আর একটু এখানে নিয়ে আসি। কাজের সুবিধার্থে আমি যে কাজটা করতে পারি, এটাকে একটু জুম ইন করে নিয়ে কাজ করতে পারি। করে নিলাম, প্লাস এটাকে আমি অল্টার ধরে কপি করে ফেলি এবং এটাকে এখনই আমি সামনে নিয়ে রেখে দিই। এখন কি করতে হবে? একই কাজ করতে হবে। আমি একটু এটাকে ফিট করে ফেলি। একই কাজ বলতে এইটাকে এখানে আমি কি ফ্রেম অ্যাড করে দিই, 12 সাথে এখানে মোশনে এসে পজিশনে কি ফ্রেম অন করলাম, আর 17-12-তে এসে পজিশনটা এটার বাম দিকে চলে গেল। 12-7 আর 17-12 একই জিনিস আমরা এটার জন্য যাব 12-7 আর 17-12, যেহেতু আমি এভাবে মুখস্থ করি। 12-7 এটাতে আমি মোশনে এসে আর প্লাস এটাকেও যদি সিলেক্ট করি, এখানে এসে মোশনে পজিশনে কি ফ্রেম অন, 17-12-তে এসে আমার কি করতে হবে? আমাদের মনে ছিল যে আমাদের রোটেশনটা একটু কপি করতে হবে, তাহলে এখানে যে রোটেশনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম, আর এখানে এসে পজিশনটা চেঞ্জ করে দিব। পজিশন চেঞ্জের আগে রোটেশনও কি ফ্রেমটা অন করে দিই, পজিশনটা চেঞ্জ করে দিব, আর রোটেশনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আরেকটা কাজ করব, ওইটার জন্য আমরা যেটা ডাউনলোড করেছিলাম ওইটাকে নিয়ে আসি, একটু ডাউনলোডসে যেয়ে এই যে ফুল এইচডি গ্রিন স্ক্রিন ভিডিওটা একটু নিয়ে আসি। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি গ্রিন স্ক্রিন ভিডিওটা বসাবো, আমার এটার উপরে বসাবো। মার্ক ইন মার্ক আউট করে নিয়ে আসতে হবে। এখান থেকে আয় করে নিই। এটা কতক্ষণের? এটা অনেকক্ষণের, এতক্ষণে তো আমার দরকার নেই। ধরেন এখান থেকে এতটাই আমি মার্ক আউট করে ফেলি, শুধু ভিডিওটা, আচ্ছা পুরোটাই নিয়ে আসি, তাও অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে ফেলি। আর কি করতে হবে? এটাকে ধরে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে। তারপরও দেখবো যে হয়নি, তখন ইফেক্ট কন্ট্রোলসে যেয়ে মোশনে যেয়ে এটাকে একটু স্কেল করে দিতে হবে। স্কেল করে দেওয়ার পরে আমরা ইফেক্টসে যাব,
ইফেক্টসে যে লিখবো আলট্রা কি, তাই তো? আলট্রা কি দিয়ে আমরা কি করতে পারি? গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি। আলট্রা কিতে যাব, আলট্রা কিতে যাওয়ার পরে এখানে আই ড্রপারটাকে নিয়ে এটাকে, এখন আমরা আরো একটু কাজ করব। আমরা এটার উপরে আরো একটা গ্রিন স্ক্রিন ভিডিও বসাবো। গ্রিন স্ক্রিন ভিডিও বসাবো মানে এখান থেকে এবার ধরেন এখান থেকে মার্ক ইন করি, এখান থেকে মার্ক আউট করি, মার্ক আউট করে বাকি ভিডিওটাও এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে সিলেক্ট করে আলট্রা কিতে নিয়ে আসি। আলট্রা কিতে নিয়ে এসে আগে এটাকে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে ফেলি। স্কেল টু ফ্রেম সাইজ করে ইফেক্ট কন্ট্রোলসে এসে এটা ধরে সবুজটাতে আইড্রপারতে ক্লিক করব আর মোশনে এসে স্কেলটাকে বাড়িয়ে দিব। এখন আপনারা দেখেন মজার কিছু একটা হওয়া উচিত। এটাকে আমি যদি বড় করে দেখাই সেক্ষেত্রে দেখতে পাবেন যে হালকা হালকা বৃষ্টি পড়ছে পুরো ভিডিও। আপনি যদি আরও এটাতে করেন সেক্ষেত্রে মানে আরও যদি দেন সেক্ষেত্রে আরও দেখতে পাবেন। 2D অ্যানিমেশন করার সময় সবসময় মনে রাখবেন যে এখানে আপনার অনেকগুলো লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে নিয়ে প্রত্যেকটা লেয়ারে কি ফ্রেম বসিয়ে বসিয়ে কাজ করতে হবে এবং আপনার অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরও সুবিধা হবে। 2D অ্যানিমেশনটা আপনার এখনই প্র্যাকটিস করতে হবে, তার কারণ এটা প্র্যাকটিস করার সাথে সাথেই আপনি সামনে যেহেতু আফটার ইফেক্ট শুরু হতে যাচ্ছে, আফটার ইফেক্টে ভালো মতন কাজ করতে পারবেন। আফটার ইফেক্টে কিন্তু অ্যানিমেশন নিয়ে কাজ করতে হলে অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে, অনেক ইফেক্ট নিয়ে কাজ করতে হবে এবং অনেক কি ফ্রেম নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে সবাই প্র্যাকটিস করবেন। আপনাদের এই ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবেই যে আপনাদের এই 2D অ্যানিমেশন প্র্যাকটিসটা। সবাই ভালো থাকবেন।